এখন যে বিপ্লব দেবের সঙ্গী সাথীরা রতনলাল থেকে শুরু করে সবাই যে বলছেন যে বিপ্লব দেব স্বেচ্ছায় পদত্যাগ করেছেন। স্বেচ্ছায় কি কেউ ভাই পদত্যাগ করে, যে নাকি 25 বছরের স্বপ্ন দেখছিল মুখ্যমন্ত্রী থাকার? স্বেচ্ছায় কি কেউ পদত্যাগ করা বলা এটাকে? যাকে দিল্লিতে ডাকা হয়েছে, জেপি নাড্ডা অমিত শাহ ডেকেছে, সন্ধ্যাবেলায় ওকে ঝাড় দেওয়া হয়েছে। ও কি কি করেছে ত্রিপুরাতে, কি কি কুকীর্তি করেছে, কেলেঙ্কারি করেছে। তাই বিজেপি হাইকমান্ড বিপ্লব দেবকে 24 ঘন্টার ভিতরে, পরের দিন সকালবেলা ফ্লাইটে ব্যাক করেছে আগরতলায়। তারপর ওই দিনই ওই বিজেপির সেন্ট্রাল মিনিস্টার, আমি নাম ভুলে গেছি, সেন্ট্রাল লিডাররা এসে ওকে রাজভবনে নিয়ে গিয়ে পদত্যাগ করিয়েছে। তো এটাকে কি বন্ধুরা মানে নিজের ইচ্ছাতে পদত্যাগ বলে, না এটাকে কান ধরে হিচড়ে নামিয়ে দেওয়া বলে? আরে এ তো একটা নির্লজ্জ, একটা বর্বর, একটা পাশবিক একটা লোক বিপ্লব। ও ছিল দিল্লিতে, কি করতো আমি জানি না, কি ট্যাক্সি চালাতো না জিমে কাজ করতো এটা আমি জানি না, কিন্তু এতটুকু বলতে পারি গত 4 বছরে আমরা যে বিপ্লব দেবকে দেখেছি, একটা অসভ্য, বর্বর এবং একটা কাপুরুষ। সে একটা বিশাল বড় একটা কাপুরুষ। আপনারা জানেন PB24 এর অফিস, প্রতিবাদীর অফিস চ্যানেল কিভাবে জ্বালিয়ে দেওয়া হয়েছে। PB24 এর এডিটরের স্করপিও গাড়ি জ্বালিয়ে দিয়েছে। কারা জ্বালিয়েছে? এই যে রাজীব ভট্টাচার্য, বিপ্লব দেবের সাঙ্গপাঙ্গরা সব জানিয়েছে। তো এই যে বিপ্লব দেবের মতো একটা কাপুরুষ, যাকে নিয়ে কেউ সমালোচনা করলেও ঝাঁপিয়ে পড়ে, সে এরকম কি করলো যে অমিত শাহ, জেপি নাড্ডা ওদেরকে ডিসিশন নিতে হলো যে এক রাত্রের মধ্যে ওকে বিদায় করতে হবে, তাড়াতাড়ি বিদায় করতে হবে বিপ্লব দেবকে? কি এমন হলো? এটা আপনারা বিপ্লব দেবকেও জিজ্ঞেস করবেন, আর বিপ্লব দেবের যে পাঁচাটা কুকুরেরা আছে ওদেরকেও জিজ্ঞেস করবেন। বিজেপির মধ্যেও যারা আছেন আপনারা নিজেদের মধ্যে এটা জিজ্ঞেস করবেন যে কি এমন কারণ ঘটেছিল যে অমিত শাহ, জেপি নাড্ডা বিপ্লব দেবকে ডেকেছে দিল্লিতে, এনে সন্ধ্যাবেলা ওকে প্যারেড করিয়ে পুরো দেখিয়েছে, দেখো কি কি পেয়েছি তোমাকে নিয়ে। তখনই অর্ডার দেওয়া হয়েছে, কালকেই তুমি গিয়ে রেজিগনেশন দেবে, আমাদের টিম আসছে দিল্লি থেকে, তোমাকে আর মুখ্যমন্ত্রী রাখা হবে না। এবং এই না শুধু, যারা বিপ্লব দেবের গ্রুপ বা সঙ্গী সাথী এখনো স্বপ্নে বিভোর আছেন যে ডক্টর মানিক সাহাকে করা হয়েছে মুখ্যমন্ত্রী 2023-এর মার্চ ইলেকশন অবধি, তারপর আবার বিপ্লব দেব ফিরে আসবে, আপনাদের এই দিবা স্বপ্ন থেকে জেগে উঠুন। বিজেপি হাইকমান্ড বিপ্লব দেবকে কোনো আর সময়ই ত্রিপুরার মুখ্যমন্ত্রী আর বানাবে না। কারণ যেই মেটেরিয়াল, প্রমাণ, মাল মশলা পেয়েছে বিজেপির হাইকমান্ড, বিপ্লব দেবকে কখনোই ত্রিপুরার আর মুখ্যমন্ত্রী বানানো হবে না। কারণ যেই কেলেঙ্কারি, যেই করাপশন, যেই জিনিস পেয়েছে আর কি, যেই এভিডেন্স সমেত, যেটা নাকি সেন্ট্রালের বা ত্রিপুরার ইন্টেলিজেন্স ব্যুরোরা, গভর্নর থেকে, বিভিন্ন জায়গা থেকে, RSS থেকে যে রিপোর্ট গেছে অমিত শাহ এবং জেপি নাড্ডার কাছে, ওরা এরকম একটা রিস্কি ক্যান্ডিডেটকে কখনোই মুখ্যমন্ত্রীর পদে বসিয়ে ওরা নিজেদের নাক কাটবে না। কারণ হচ্ছে 2024-এ লোকসভার ইলেকশন আসছে। আর বিপ্লব দেবের কুকীর্তি আপনারা তো জানেন, পাপ এবং কুকীর্তি কোনো সময় বেশি দিন লুকিয়ে থাকে না, ওটা বেরিয়ে পড়ে ঝুলি থেকে। তো আপনারা যারা এখনো বিপ্লবপন্থী বা অন্ধভাবে বিপ্লব দেব নিয়ে ভাবছেন, স্বপ্ন দেখছেন আবার বিপ্লব দেব মুখ্যমন্ত্রী হবে, এই স্বপ্ন কখনো হবে না। কারণ দেখুন, রাজনীতিও একটা ব্যবসা। রাজনীতিতেও যখন, যে কোনো ব্যবসাতে যখন কেউ বোঝা হয়ে যায়, ওকে সরিয়ে দেওয়া হয় যে কোনো জায়গাতে। ধরুন আপনি একটা মিষ্টির দোকান চালান, মিষ্টি কিছু খারাপ হয়ে গেলে একটা কোনা দিয়ে খারাপ মিষ্টিগুলো আপনি ফেলে দিন। কারণ কি? কারণ কাস্টমার আপনার এই খারাপ মিষ্টি দেখলে পরে ভালো মিষ্টিও কিনবে না। সেম ফান্ডামেন্টাল মানে কি ফান্ডা হচ্ছে গিয়ে রাজনীতিতে। রাজনীতি হচ্ছে একটা ব্যবসা, বিজনেস। রাজনীতিতে আপনি যখন একটা পচা মাল হয়ে যান, তখন এটার আর কোনো দাম থাকে না।
তো বিপ্লব দেব এখন বিজেপির পচা মাল। যেহেতু সে পচা মাল, তাই তাকে ডেকে অমিত শাহ, জেপি নাড্ডা ঠিক যেদিন গেছে সন্ধ্যাবেলা পরের দিন দিয়েছে রেজিগনেশন। বুঝতে পারছেন? তো এটাকে কি বলে নিজের পদ থেকে আমি নিজে সরে গেলাম? এটাকে কি স্বেচ্ছায় পদত্যাগ বলে?